একটা সময় ছিল ভূ রাজনীতি হোক কিংবা ক্রিকেট, ভারত পাকিস্তান মানেই চিরশত্রুতার গল্প। সেই শত্রুতার মাঝখানে বাংলাদেশ ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র, কৌশলগত ও কূটনৈতিকভাবে যার গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর সেই চেনা সমীকরণটা যেন ওলটপালট হয়ে গেছে। আজ বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো নেই। কথার লড়াই থেকে কূটনৈতিক টানাপোড়েন সব ক্ষেত্রেই এখন উত্তেজনার ছাপ স্পষ্ট, আর সেই উত্তাপের আঁচ পড়ছে ক্রিকেটেও। আসন্ন পুরুষদের টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে ভারতের ভেন্যু থেকে ম্যাচ সরিয়ে সহ আয়োজক শ্রীলঙ্কায় নেওয়া হোক। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর পরপরই বাংলাদেশ টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দেয়। ক্রিকেটীয় সৌন্দর্যের বদলে বিশ্বমঞ্চে শুরু হয় ক্রীড়া রাজনীতির তীব্র বিতর্ক। এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি জটিল হতে শুরু করে যখন আইপিএল দল কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও কলকাতা কর্তৃপক্ষ দাবি করেছে তারা বিসিসিআইয়ের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীন সংস্থা বললেও বাস্তবতা ভিন্ন। ক্রিকেটের রাজনীতিতে ভারতের প্রভাব বরাবরই শক্তিশালী। অতীতের ভারতের অনুকূলে একাধিক সিদ্ধান্ত নেয়ার নজিরও রয়েছে। ২০২৪ টি-20 বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক কারণ দেখিয়ে ভারতকে গায়ানায় সেমিফাইনাল খেলানোর নিশ্চয়তা তারই উদাহরণ। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একসময় বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত আগে ভারতের জিও স্টার মিডিয়া গ্রুপের শীর্ষ পদে ছিলেন, যারা আইসিসি ইভেন্টগুলোর একচেটিয়া সম্প্রচার সত্ত্বাধারী। ফলে আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দিল্লি ইতিমধ্যে ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার পথে অনেকটাই এগিয়ে। পাশাপাশি আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য বিট করছে ভারত। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে অত্যন্ত কঠোর। আইওসি সূত্র বলছে, কোনো দেশের কারণে অন্য দেশগুলো বয়কট করতে পারে এমন আশঙ্কা থাকলে সে দেশকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হবে না। অলিম্পিক চার্টার অনুযায়ী ক্রীড়া সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। এর সাম্প্রতিক উদাহরণ ইন্দোনেশিয়া। ইসরায়েলি দলকে ভিসা না দিয়ে আইওসি ইন্দোনেশিয়ার সঙ্গে অলিম্পিক আয়োজন নিয়ে সংলাপ স্থগিত করে এবং ২০৩৬ অলিম্পিক দৌড় থেকে কার্যত ছিটকে যায় দেশটি। আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি তাই ভারতের ২০৩৬ অলিম্পিক স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্রিকেট ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে এবং ২০৩২ ব্রিসবেনও থাকবে। ভারতীয় বাজারকে মাথায় রেখে আইওসি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে। তবে রাজনৈতিক বিতর্কের কারণ পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের। আইওসি সূত্রের মতে, বিশ্বাসযোগ্য অলিম্পিক আয়োজক হতে হলে ভারতকে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুস্পষ্ট অগ্রগতি দেখাতে হবে। নচেত ক্রিকেটের রাজনীতি অলিম্পিকের মঞ্চেও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।